ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি সুবীর দাস স্যারের বইয়ের শতকরা অধ্যায়ের 34 নম্বর অঙ্কটিকে সলভ করে দেবো। দেখো প্রশ্নটি কি বলেছে। নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার, দেখো ভালো করে, বাকি টাকার 70% সংসারের খরচ করেন। তার সঞ্চয় হচ্ছে 3600 টাকা, হলে তার বেতন কত? এর আগেও কিন্তু এরকম একটা অঙ্ক করানো হয়েছে। তাহলে সঞ্চয় আমাকে দেখতে হবে কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে সঞ্চয়, আর বের করতে হবে বেতন। তাহলে আমরা বেতনটাকে ধরে নেব, বেতন কত? বেতন হচ্ছে এক্স টাকা, গুণন এক্স টাকা। এবার নিলাম তার বেতনের 20% ভাড়া দেয়, মানে বাড়ি ভাড়া দেয়, বাড়ি ভাড়ার জন্য 20% ব্যবহার করে। তাহলে 20% ব্যবহার যদি করে থাকে তাহলে তার সঞ্চয় কত? ওই পোর্শনটুকে সঞ্চয় হবে কত? 80%। তাহলে 80 ডিভাইডেড বাই 100 করে থাকলো এটা। এবার তারপরে কি করলো, আবার যে বাকি টাকা, বাকি টাকা মানে কত? এই টাকাটা, তাই তো, এই টাকাটা, এই টাকার 70% খরচ করেন, সংসারে খরচ করেন। সংসারে খরচ করেন মানে তার হাতে কত থাকলো? হাতে থাকলো 30%। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে সঞ্চয়, কারণ সঞ্চয়টা আমার এখানে দেওয়া রয়েছে। তাহলে সঞ্চয় হচ্ছে কত? 30%। তাহলে ইন্টু 30 ডিভাইডেড বাই 100 কার সাথে সমান হবে? ইকুয়াল টু অবশ্যই কত? এই টোটালটা হচ্ছে সঞ্চয় বের করে ফেললাম আমরা, এই টোটালটা আমরা সঞ্চয় বের করে ফেললাম। তাহলে ইকুয়াল টু কত? 3600, 3600। তাহলে এটাকে একটু ফ্রেশ করে লিখছি, এক্স ইন্টু 80 ডিভাইডেড বাই 100 গুণন 30 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 3600। এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও। তাহলে এক্স ইকুয়াল টু 36 গুণন 100 ডিভাইডেড বাই 8 ইন্টু 3, ঠিক আছে? 3 12 36, 4 দিয়ে 4 দুগুণ 8, 3 4 12, 2 দিয়ে 50। তাহলে 3 5 15, 15-র পরে কয়টা শূন্য হবে? এখানে একটা, দুটো, তিনটে, 1 2 3। তাহলে এত টাকা তার বেতন হচ্ছে 15,000 টাকা। অপশন এ, অপশন এ। বোঝা গেল? কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।